একটি প্যারাসিটামল। রোগ যাই হোক, জ্বর, তীব্র পেট ব্যথা, বুক ফাটানো যন্ত্রণা কিংবা মাড়ি ফুঁড়ে আসা দাঁতের ব্যথা, চিকিৎসার নামে জোটে কেবলই একটি প্যারাসিটামল। মৃত্যু যন্ত্রণা ছাড়া মেলে না হাসপাতালের দেখা। না, এটি কোনো রূপকথার বন্দিশালা নয়। 2024 সাল থেকে মালয়েশিয়ায় শুরু হওয়া কঠোর ইমিগ্রেশন অভিযানের পর দেশটির ইমিগ্রেশন ডিটেনশন সেন্টারগুলোর ভেতরের বর্তমান ও বাস্তব চিত্র। সম্প্রতি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ফোর্টিফাই রাইটস মালয়েশিয়ার পার্লামেন্টে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া তথ্যের ভিত্তিতে এই চাঞ্চল্যকর হৃদয় বিদারক প্রতিবেদন প্রকাশ করে এমন দাবি করেছে। সেখানে দেখা গেছে 2024 সালে অভিযান শুরুর পর থেকে এই পর্যন্ত 140 জন মানুষ আটক কেন্দ্রে মারা গেছেন, যার মধ্যে পুরুষ ও নারীর পাশাপাশি আছে 12টি শিশু। বর্তমানে মালয়েশিয়ার আটক কেন্দ্রগুলোতে ধারণ ক্ষমতার চেয়ে অনেক বেশি মানুষকে গাদাগাদি করে রাখা হয়েছে। 21,530 জনের জায়গায় অমানবিক পরিবেশে দিন কাটাচ্ছেন 22,045 জন। এই অতিরিক্ত ভিড়ের কারণে তৈরি হয়েছে তীব্র মানবিক সংকট। মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় মৃত্যুর কারণ হিসেবে সেপসিস, লেপ্টোস্পাইরোসিস এবং মেনিনজাইটিসের মতো রোগের কথা উল্লেখ করেছে। কিন্তু মানবাধিকার সংস্থাটির দাবি এই রোগগুলো প্রাকৃতিকভাবে ছড়ায়নি, বরং অপরিচ্ছন্ন পরিবেশ, দূষিত পানি, অস্বাস্থ্যকর স্যানিটেশন ব্যবস্থা এবং সঠিক সময়ে চিকিৎসার চরম অবহেলার কারণেই বন্দীরা মৃত্যুর কোলে ঢলে পড়ছেন। একটু মানবিক সহানুভূতি এবং সাধারণ চিকিৎসা সেবা পেলে এই প্রাণগুলো হয়তো অকালে ঝরে যেত না, এমনটি দাবি এই সংস্থার। আটক কেন্দ্র থেকে মুক্তি পাওয়া একাধিক ব্যক্তির সাক্ষাৎকার নেয়ার পর উঠে এসেছে গা শিউরে ওঠার মতো সব অভিজ্ঞতা। বাংলাদেশি সাবেক এক আটক ব্যক্তি হোসেন ছদ্মনামে জানান, অসুস্থতার কথা জানালে অনেককে মারধর করা হতো, ফলে অধিকাংশ বন্দী অসুস্থ হলেও তা জানাতে ভয় পেতেন এবং অনেক ক্ষেত্রে মৃত্যু পথযাত্রী না হওয়া পর্যন্ত কাউকে হাসপাতালে নেওয়া হতো না। মিয়ানমারের এক শরণার্থী জানান, দাঁতের তীব্র যন্ত্রণা নিয়ে চিকিৎসকের কাছে গেলেও পরীক্ষা না করেই তাকে শুধু প্যারাসিটামল দিয়ে বিদায় করা হয়। আরেক সাবেক বন্দী ছদ্মনাম জ্যাক জানান, তার চোখের সামনে দেখা এক থাই বন্দীর মৃত্যুর ঘটনা। বন্দীটি গুরুতর অসুস্থ হয়ে পড়লে কর্তৃপক্ষ প্রথমে পাত্তাই দেয়নি। পরে অন্য বন্দীদের চাপে তাকে একটি প্যারাসিটামল দিয়ে ঘন্টার পর ঘন্টা ফেলে রাখা হয়। যখন হাসপাতালে নেওয়া হয় তখন বড্ড দেরি হয়ে গেছে। পরের দিনই আসে মৃত্যুর খবর। জাতিসংঘের নেলসন ম্যান্ডেলার রুলস এবং আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুযায়ী আটক থাকা যে কোনো ব্যক্তির সাধারণ নাগরিকদের সমমানের বিনামূল্যে স্বাস্থ্যসেবা পাওয়ার আইনি অধিকার রয়েছে। কিন্তু মালয়েশিয়ার আটক কেন্দ্রগুলোতে এই অধিকারের ন্যূনতম চর্চাও নেই। ফোর্টিফাই রাইটসের জ্যেষ্ঠ পরিচালক পিটার বাউকাট তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ইমিগ্রেশন আটক কেন্দ্রগুলোর ভয়াবহ পরিবেশ এবং এই অপ্রয়োজনীয় মৃত্যুর জন্য দায়ী। নিজেদের হেফাজতে থাকা ব্যক্তিদের মানবিকভাবে রাখা এবং প্রয়োজনীয় চিকিৎসা দেয়া মালয়েশিয়ার আইনি দায়িত্ব। জীবিকার তাগিদে কিংবা রাজনৈতিক আশ্রয়ের খোঁজে নিজ দেশ ছেড়ে পালিয়ে আসা এই মানুষগুলোর অপরাধ হয়তো কেবলই অনথিভুক্ত হওয়া। তবে অভিযোগ যদি সত্যি হয়, তাহলে কর্তৃপক্ষের অবহেলায় শত শত মানুষের মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না বলে মনে করেন অধিকার কর্মীরা। মানবাধিকার সংস্থাগুলো দাবি তুলছে স্বাধীন তদন্তের। প্রবাস কণ্ঠ, নিউজ ডেস্ক।